আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা ওয়া বা'দ। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্না ইদ্দাতাশ শুহুরি 'ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি জিটিভির মুহররম মাসকে কেন্দ্র করে বিশেষ ইসলামিক আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ঐতিহাসিক মুহররম অনুষ্ঠানের আজকের পর্ব। সঙ্গে আছি আপনাদের ভাই মুস্তাফিজ রহমানী। আলহামদুলিল্লাহ, আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিজ্ঞ মেহমান। প্রথমে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত পেশ ইমাম মুহতারাম হযরত মাওলানা মহিউদ্দিন কাসেম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গে আরো রয়েছেন বিজ্ঞ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জামে মসজিদের সম্মানিত খতিব, আল ওয়াহদা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মুহতারাম হাফেজ মাওলানা লুৎফর রহমান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, জাযাকাল্লাহ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং ক্যামেরার পেছনে যারা মেহনত করছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখ মাওলানা মহিউদ্দিন কাসেম হাফিজাহুল্লাহর কাছে। প্রথম যে বিষয়টা, মুহররম হচ্ছে আরবি সনগুলোর মাসগুলোর মধ্যে প্রথম মাস। এই মুহররমের গুরুত্ব কেন এত বেশি এবং কেন এই মুহররমকে সম্মানিত মাস বলা হয়, এই ব্যাপারে যদি বলতেন সম্মানিত শেখ। আলহামদুলিল্লাহ ওয়ালিজ্জি ওয়াসসালাতু লিওয়ালিজ্জিহা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি 'ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাকের লাখো কোটি শুকর, রব্বে কারীম আমাদেরকে একটা চমৎকার বিষয় আলোচনার জন্য উপস্থিত করেছেন, মুহররম মাসের তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে। তো মুহররম মাসের তাৎপর্য এবং ফজিলতের অন্যতম কারণ হলো রব্বে কারীম যেই মাস সৃষ্টি করেছেন, সময় সৃষ্টি করেছেন, সব যদিও সমান, কিন্তু রব্বে কারীম আয়াতে কারীমে ইরশাদ করেছেন চারটি মাসকে বিশেষ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। চারটি মাসকে আশহুরে হুরুম বলা হয়েছে, সম্মানিত মাস বলা হয়েছে। সেই চারটি মাসের মধ্যে জিলকদ মাস, জিলহজ মাস এবং মুহররম মাস এবং রজব মাস, এই চারটি মাসকে সম্মানিত মাস বলা হয়েছে। এই মাসের তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে মুফাসসিরিন ইকরাম এই আয়াতের আলোকে তাফসীর ইবনে কাসিরের মাঝে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই চারটি মাসকে রব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন, যদি কোনো ব্যক্তি এই চারটি মাসে কষ্ট করে ইবাদত বন্দেগী করে, যে কোনো ইবাদত বন্দেগী অধিক পরিমাণে করে, রব্বে কারীম তাকে বাকি 8টি মাস ইবাদত বন্দেগী করার সুযোগ করে দেবেন, সুবহানাল্লাহ। এবং এই চারটি মাসে যদি কষ্ট করে সমস্ত পাপাচার, অনাচার, অবিচার, সমস্ত নাফরমানি থেকে মুক্ত থাকার চেষ্টা করে, রব্বে কারীম বাকি মাসগুলোতেও নাফরমানি থেকে মুক্ত থাকার তৌফিক দান করবেন। সব মিলিয়ে এই আশহুরে হুরুম সম্মানিত মাস হিসাবে মুহররম মাসের গুরুত্ব অনেক। তাছাড়া এই মুহররম মাস আরবি মাসসমূহের সর্বপ্রথম মাস, এটা একটা বিষয় রয়েছে। এই বিবেচনায় এই মাসের গুরুত্ব অনেক। আমাদের একটা দৃষ্টিভঙ্গি রয়েছে, মুহররম শুনলে আমরা মনে করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী, আমাদের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে মনে হয় এই মাসের তাৎপর্য। বিষয়টি আসলে কিন্তু এমন নয়। পৃথিবীর শুরু লগ্ন থেকেই অনেক কিছু ঐতিহাসিক ঘটনা এমন সংঘটিত হয়েছে এই মাসে, যে কারণে এই মাসের একটি তাৎপর্য কিন্তু পূর্ব থেকেই রয়েছে। যেমন ধরুন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের কালীন ঘটনা এই 10ই মুহররমের সময় সংঘটিত হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তির যে বিষয়টি আছে সেটা এখানে রয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগ মুক্তির যেই বিষয়টি আছে সেটিও এই 10ই মুহররমে সংঘটিত হয়েছে। তাছাড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আগুন থেকে মুক্তি পেয়েছিলেন সেটাও কিন্তু এই 10ই মুহররমে সংঘটিত হয়েছিল। সর্বশেষ এই তালিকার মাঝে যুক্ত হয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক যে ঘটনা, সেই ঘটনা এখানে যুক্ত হওয়ার কারণে এই মাসের তাৎপর্য, এই মাসের গুরুত্ব আরো অনেক বহুগুণে বৃদ্ধি পেয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন এসেছেন, তাশরীফ নিয়ে এসেছেন, তখন দেখেছেন যারা ইহুদিরা তারা পূর্ব থেকে এই রোজা রাখতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে
সাহাবা ইকরামকে বলেছেন তারা যদি রোজা রাখে তাহলে আমরা বেশি হকদার। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বরং তাদের একটার পরিবর্তে আমাদেরকে দুটো রোজা রাখার নির্দেশ দিয়েছেন। মূলত দেখুন, এই মুহররম মাসে বিশেষ কোনো নির্দিষ্ট শুধুমাত্র 10 তারিখের সাথে 9 অথবা 10-এর সাথে 11 এই দুদিন রোজা ছাড়া নির্দিষ্ট নির্ধারিত কোনো পদ্ধতির আমল কিন্তু এখানে নেই। একটি কথাই বলা যায় যে এই মাসে অধিক পরিমাণে ইবাদতের কথা, এটা কিন্তু তাফসীরের মাঝে এসেছে। এজন্য আমরা এই মাসে অধিক পরিমাণে ইবাদত করব। সর্বোপরি যে বিষয়টি আমরা এই মাস থেকে শিক্ষা গ্রহণ করব, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইস্তেকামত, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের বিরুদ্ধে যে ইস্তেকামত করেছেন, মক্কা থেকে যখন রওনা করেছেন, দেখুন মক্কার গভর্নর তখন কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক থামানোর চেষ্টা করেছেন এবং অনেক জায়গায় তিনি বাধার সম্মুখীন হয়েছেন। অনেকভাবে তিনি একবার যখন ইস্তেকামতের সাথে দ্বীনের পর অটল অবিচল থেকে যখন অগ্রসর হয়েছেন, কোনো বাধা কোনো পরামর্শই তার এই সত্যের পথের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারেনি। আমি যে সংক্ষিপ্ত যে বিষয়টি বলতে চাই, একদিকে যেমন আমরা এই মুহররম মাসের তাৎপর্য এবং ফজিলত থেকে আমরা আমল করব, সেই সাথে আমরা যে শিক্ষাটি এখানে গ্রহণ করব সেটা হলো ইস্তেকামত, দৃঢ়তা, সত্যের উপরে অটল অবিচল থাকার যে দৃঢ় শিক্ষা। যেমনি হবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিধিগ্রস্ত হয়েছিলেন, আল্লাহু আকবার, কত আক্রান্ত হয়েছেন, কত বিপর্যস্ত হয়েছেন, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে সকল নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অটল থেকেছেন, অবিচল থেকেছেন, আগুন বরণ করে নিয়েছেন, কিন্তু রব্বে কারীমের সেই ওয়াহদাতের থেকে দূরে চলে যান। সবকিছু মিলিয়ে প্রত্যেকটা ঘটনা থেকে আমরা যেই সার সংক্ষেপ যে বিষয়টা আমরা শিক্ষা গ্রহণ করতে পারি তা হলো ইস্তেকামত, অর্থাৎ সত্যের পরে অটল অবিচল থাকা। আমরা এই মাহে মুহররম থেকে আমরা নিজেরা এবং গোটা বিশ্ববাসীকে একটা মেসেজ দিতে চাই, আসুন আমরা সত্যের পরে অটল অবিচল থাকবো এবং জীবনের যত বাধা আসুক না কেন এই সত্য থেকে আমরা কখনোই বিচ্যুত হব না। ধন্যবাদ সম্মানিত শেখ। দ্বিতীয় একটি প্রশ্ন আপনার কাছে আছে, সেটা হচ্ছে যে আহলে বাইতদের প্রতি আমাদের যে ভালোবাসা, জি জি, আমরা অনেক সময় এটার গুরুত্ব তাৎপর্য বলি, কিন্তু আসলে কোন জিনিসগুলো আমরা আহলে বাইতকে যে অনুসরণ করব বা ভালোবাসার রূপরেখাটা কি হবে, কিভাবে আমরা তার ভালোবাসার বহিঃপ্রকাশ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সমস্ত সাহাবায়ে কেরাম, আহলে বাইত না শুধু, সমস্ত সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন আমার প্রত্যেকটা সাহাবী কান নুজুম, উজ্জ্বল তারকা রাজির মতো, তোমরা যে কারো অনুসরণ করবে তোমরা সরল পথ প্রাপ্ত হয়ে যাবে। এজন্য আমরা প্রত্যেকটা সাহাবায়ে কেরামকে ভালোবাসা এটা মুমিনের অন্যতম দায়িত্ব। সুতরাং আমরা আহলে বাইত তো বটেই, আহলে বাইত তো রাসূলের পরিবার ভুক্ত যারা আছে তারা তো বটেই, প্রত্যেকটা সাহাবীদের বিষয়ে আমাদের সম্মান এবং ভালোবাসা এটা মুমিনের ঈমানের অন্যতম একটা অংশ। সুতরাং এই মাহে মুহররমে আমরা যেটা লক্ষ্য করব, দেখুন ভালোবাসা ব্যক্ত করতে যে এমন কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে না যেই পদ্ধতি ভালোবাসা ব্যক্ত করার পদ্ধতি নয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি, ভালোবাসার অর্থ যেটা ভালোবাসার সঠিক পদ্ধতি সেই পদ্ধতিতেই আমরা ভালোবাসি। এখন ভালোবাসার কোনো বিতর্কিত পদ্ধতি, ভালোবাসার কোনো মন গড়া পদ্ধতি আবিষ্কার করে আমরা কেউ যদি সেটাকে ভালোবাসার চূড়ান্ত পদ্ধতি বলে, এটা কিন্তু আসলে ভুল কথা, এটা কিন্তু সঠিক ওয়ে না, সঠিক পদ্ধতি না। আমরাই মূলত আহলে বাইত যারা আছেন তাদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছেন তারা কিন্তু সঠিক পদ্ধতি দিয়ে ভালোবাসে। এখন কেউ শুধু হই হুল্লোড় করলো অথবা কোনো বিতর্কিত হবে, নিজেকে আঘাত করলো, জখম করলো, আর এমনি চিৎকার করে ভালোবাসা ব্যক্ত করলো, এটা কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ নয়। ভালোবাসার যেটা সঠিক পদ্ধতি তাদের অনুসরণ, ভালোবাসার সঠিক পদ্ধতি হলো তাদের পূর্ণাঙ্গ অনুসরণ, সাহাবায়ে কেরামের অনুসরণ যে যত বেশি করবে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যত বেশি করবে, এটাই মূলত ভালোবাসার বহিঃপ্রকাশ। জাযাকাল্লাহ। সম্মানিত শেখ, আপনাকে শেখ লুৎফুর রহমান সাহেবের কাছে যাব, চেয়ারম্যান আল ওয়াহদা ফাউন্ডেশনের তিনি। লুৎফুর রহমান সাহেব, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আমরা জানি যে ইনসাফ কায়েমের জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সঁপে দিলেন, আল্লাহর জন্য উৎসর্গ করে দিলেন। ইনসাফের প্রশ্ন, দেখা যাচ্ছে যে লোকটা আমরা আহলে বাইতের প্রতি ভালোবাসার কথা বলছি, উনি আবার সুদ খাচ্ছে, উনি আবার ঘুষ খাচ্ছে, উনি আবার বাতিলদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। তো এই বিষয়গুলো আসলে একসাথে যায় কিনা, মূল যে মেসেজটা, শিক্ষাটা, এটা যদি একটু ইঙ্গিত করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিআরবি এবং জিটিপিকে। আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে আজকের আমরা ভালোবাসার নামে যা করছি, যেমন আশেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামে আশেকে রাসূল নামে যা করছি, ঠিক অনুরূপভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীদেরকে আমরা তাদেরকে মডেল
বা আমাদের ভালোবাসার পাত্র হিসাবে চিহ্নিত করে টার্গেট করে এটার আদলে আমরা যা করছি, আসলে সেটা ইসলাম সম্মত কিনা যেটা আপনি বলেছেন সেটাই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কারবালার চেতনায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত বরণকে কেন্দ্র করে সেই ভালোবাসা উদ্বুদ্ধ হয়ে যারা করছে, মূলত তারা হওয়া উচিত ছিল এই যুগের সর্বশ্রেষ্ঠতম মানুষ। জি, তারা সুদমুক্ত থাকবে, ঘুষমুক্ত থাকবে, তারা সুন্নাহর অনুসরণ করবে, তারা কোরআনকে আঁকড়িয়ে ধরবে, সত্যকে আঁকড়িয়ে ধরবে, সত্য প্রতিষ্ঠা করবে, ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার তারা সকলে একজন কর্মী হিসাবে নিজেকে পরিচয় দেবে, গড়ে তুলবে। বরং আপনি যেটা বলছেন উল্টা, যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা সবচেয়ে বেশি ভালোবাসেন বলে প্রমাণিত দেখাচ্ছেন, তো তারা দেখা যায় যে এর মধ্যে আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, অনেকে নামাজ পড়ছেন না, অনেকে নানান তার সুরত দিয়েও বোঝা যাচ্ছে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর চেতনা, সেই চেতনা তার মধ্যে প্রকাশ করছে, কিন্তু তার কার্যক্রমে, অফিস আদালত সব জায়গায় এটার মানে হচ্ছে যে তার যে চেতনার যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কিসের জন্য প্রাণ দিলেন, তিনি কারবালা প্রান্তে তিনি কেন ইয়াজিদ বাহিনীর সামনে মাথা নত করলেন না, এটা আমরা খুঁজি না। আমরা খুঁজি ইমাম হোসেন শাহাদাত বরণ করেছেন, তার 72 জন সদস্য নিয়ে, পরিবারে নিয়ে তারা চরমভাবে পানি না খেয়ে মারা গেছেন ফোরাত নদীর তীরে, এইটুকুনি আমাদের জন্য যথেষ্ট এটুকু যথেষ্ট নয়। তিনি আমাদের আগে বিশ্লেষণ করতে হবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কেন সেখানে প্রাণ দিলেন। অসংখ্য চিঠি, হাজার হাজার চিঠি গিয়েছিলেন, তাকে বারবার বলা হয়েছে যে আপনি নবীর দৌহিত্রী, আপনি আসেন, নানানভাবে তাকে না হলো। এখান থেকে প্রমাণিত হয় যে মুসলমানদের মধ্যেও এক শ্রেণীর মানুষ থাকবে যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণা দিয়ে এনেছিলেন বটে, চোখের পানিও দিয়েছিলেন ঠিকই, কিন্তু খাদ্য সামগ্রী, তারপরে অস্ত্র শস্ত্র সব ইয়াজিদের পক্ষে ছিল। আমাদের সমাজে আপনি দেখবেন ইসলামের কথা বললে কেঁদে দেয় না, তারপরে রাসূলুল্লাহর জীবনী বললেও কেঁদে দেয়, কিন্তু সে সুদ ছাড়তে পারছে না, ঘুষ সে ছাড়তে পারছে না, হারাম সে অপেক্ষা করেছে। এটা প্রকৃত মুমিন না। প্রকৃত মুমিন হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিনকুম মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে সন্তান, তোমাদের সম্পদ সবচেয়ে আমাকে এবং আল্লাহকে বেশি ভালো না বাসবে। আমি সম্মানিত শেখ মহিউদ্দিন কাসেম সাহেবের কাছে এই পর্যায়ে যে বিষয়টি জানতে চাচ্ছি, শেখ, মা ফাতেমা ডালা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ডালা এটা একটা জায়গায় রাখা হচ্ছে, তারপরে ওখানে যে মুরগি দিয়ে আসছে, ওখানে গিয়ে টাকা দিয়ে আসছে। তো জিজ্ঞেস করছে, চাচি আপনি যে দিলেন এই যে ডালার ভিতরে মানত, এটা খাবে কে? এটা তো মা ফাতেমা পাচ্ছে না, হযরত আলী পাচ্ছে না, তো এটা কে খাবে? বলছে ওটা আমার দেখার টাইম নাই, এখানে দিলে মনের বাসনা পূরণ হয়। আসলে এই বিষয়গুলোর সাথে শরিয়া কনফ্লিক্ট কিনা, এই বিষয়গুলোকে শরিয়া অনুমোদন করে কিনা, এভাবে নজর মানত। একেবারেই সংক্ষিপ্তভাবে যে কথাটি বলতে চাই, ইসলামের কোনো কিছু ইসলামের নিয়ম নীতির বাইরে করা যাবে না। আবেগের সাথে আবেগ দিয়ে কোনো কিছু ব্যক্ত করা যাবে না। এই যে ডালা বলুন বা বিভিন্ন যা কিছু আছে অবসংস্কৃতি বলা হয়, এগুলো স্পষ্ট শুধু বেদাতই নয়, এটা পর্যায়ক্রমে একটা পর্যায়ে শিরকের পর্যায়ে চলে যায়। এগুলো আমাদের ঈমান, আজকে আমরা যেটাকে ঈমান বৃদ্ধির কারণ মনে করছি, দুঃখের বিষয় হলো আমাদেরই সমাজের কিছু ভাই, আমাদেরই সমাজের কিছু বোন, তাদের একেবারে অজ্ঞতার কারণে মূর্খতা এত চরম পর্যায়ে পৌঁছেছে যে আপনি বলেছেন ডালার কথা, একটা ডালার সাথে হযরত ফাতেমার কি সম্পর্ক? একেবারে ন্যূনতম যদি একটা কমন সেন্স থাকে, দেখুন আমরা বাজার থেকে একটা মাছ কেনার সময় কত যাচাই বাছাই করে ক্রয় করে থাকি যেটা কোনো ভেজাল আছে কিনা, অথচ আমরা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম মনে করে সেটাকে পালন করছি। এই বিষয়টা কোনো বিজ্ঞ, কত আমার আশেপাশে কত বিজ্ঞজন আছে, কত বিজ্ঞ ওলামা একরাম আছে, আমার কি একটু সময় হয় না তাদের কাছে বিষয়টি জেনে সেই অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার? এটা অনেক দুঃখের। এজন্য আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত বিশ্ববাসীর কাছে একটি মেসেজ দিতে চাই, এই সর্ব ধরনের কুসংস্কার যা কিছু আছে এগুলো থেকে আমরা তখনই মুক্তি পাবো যখন আমাদের জীবনটাকে আমরা কোনো বিজ্ঞ ওলামা ইকরাম, বিজ্ঞ আল্লাহওয়ালা তাদের পরামর্শ অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করি, তাহলে এই সমস্ত অজ্ঞতার, যে সমস্ত মূর্খতার যে সমস্ত ভুলগুলো আছে, যেগুলো আমার অগোচরে আমার ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, আমাকে শিরকের পথে নিয়ে যাচ্ছে, আমাকে বিদআতের পথে নিয়ে যাচ্ছে, আমি সেটাকে ইসলাম মনে করছি, সেটাকে আমার নাজাতের কারণ মনে করছি, অথচ সেটাই আমার ধ্বংসের বড় কারণ হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত অবসংস্কৃতি, সমস্ত শিরিক, সমস্ত বিদআত থেকে মুক্ত থেকে সঠিক ইসলাম, সঠিক সুন্নাহ এবং কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপনের রব্বে কারীম আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত শেখ লুৎফুর রহমান সাহেব, এখন একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, যারা এই কাজগুলো করছে আপনি যখন বোঝাতে যাচ্ছেন, আমরা যখন
বোঝাচ্ছি, অনেক ভাই বোনদের প্রশ্ন, আমি করলে আপনার সমস্যাটা কি? তা আপনি তো জাহান্নামে যাবেন এটা যদি করেন হাদিস অনুযায়ী, আমি জাহান্নামে গেলে আপনার সমস্যাটা কি? তাকে আপনি কি বোঝাবেন, এবং সেক্ষেত্রে আপনার দাওয়াতি মানহাজ বা পদ্ধতি কি হবে? আচ্ছা, আমি এর আগে একটা হচ্ছে তওবা করার জন্য সুযোগ আছে, আর সে তওবা করতে রাজি না, যে আমি করেই জাহান্নামে যাইতেছি, আপনার সমস্যা কি? এর সাথে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে অনেক মানুষ আছে পাক পাঞ্জতন, জি পাক পাঞ্জতনের ছবি এঁকে তারপর ঘরে রাখে, ফাতেমা, আলী, হাসান, হোসেন, মোহাম্মদ, এগুলো লেখা তারা এইটা পাক পাঞ্জতনে খুব বিশ্বাসী, দোকানে রাখে। আপনি জানেন তাবিজের মতন কইরা সে মানুষ ইয়া করে। তারপরে ফাতেমা, আলী এগুলা ব্যাসলেটের মনে রেখে অনেকেই গলায় দেয়, নানান ধরনের। টোটাল প্রক্রিয়াটা হলো বেদাত। এটা ইমাম হাসান হোসেন পাক পাঞ্জতন যাকে বলেন আর আহলে বাইত বলেন, এদেরকে নিঃসন্দেহে অপমান অপদস্থ করা হয়। আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এই যে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন কুল হাদি সাবিল আদউ ইলাল্লাহ, আল্লাহ রসুল বলছেন আল্লাহর পথে মানুষকে আহ্বান করাই হচ্ছে আমাদের কাজ। আর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হাসান, এখানে একটা বড় কথা হচ্ছে আমাকে বোঝানোর পদ্ধতি কৌশলটা আমাকে বুঝতে হবে। একটা মানুষ একটা অন্যায় করেছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজনে প্রসাব করছে মসজিদে, মদিনা মসজিদে একজন ইহুদি দাঁড়িয়ে প্রসাব করছে, এখন সবাই তাকে মারার জন্য উদ্যুক্ত হচ্ছে। নবীজি বলেন থামো, তাকে আনলোড করতে দাও, তাকে এটা কাজটা সম্পন্ন করতে দাও, তাহলে সমস্যা হবে। কাজটা তিনি সম্পন্ন করলেন। তারপর নবীজি তাকে ডাকলেন, ডেকে বললেন যে এটা তো মসজিদ, তুমি যে কাজ করা ঠিক হয় নাই। তো সে আসলে বুঝতে পেরেছে। কিন্তু একটা অন্যায় প্রতিবাদ করার একটা সিস্টেম রয়েছে, পদ্ধতি রয়েছে, মেজাজ রয়েছে, সেটা না জেনে হুটহাট করে তো আপনি মানুষকে বলেন রাস্তাঘাটে বিখানে, এই মেয়ে তুমি এটা করলো কেন, এই সঙ্গে চিন বললো কেন, একটা ফতুয়া দিয়ে দিলেন। এই ফতুয়ার চেয়ে তার মেজাজ, মর্জি, সময়, অবস্থান বুঝে দাওয়াতি কাজ করা, মাসলা মাসায়েলও দেওয়ার ক্ষেত্রে কিছু পরিবেশ উপলব্ধি করা, এটা একটা বড় ধরনের যোগ্যতার পরিচয়। তবে আমরা মানুষকে, আমার দাওয়াত দেওয়া হচ্ছে দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার সময় বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি কথা যদি আমার কাছ থেকে জেনে থাকো সেটা অন্যের কাছে পৌঁছে দাও। আমি জানি এই কাজটি করা আপনার গুনাহের কাজ, আমি আপনার কাছে সুমধুরভাবে স্মুথলি পৌঁছে দেব, এটি হলো হিকমার সাথে। ধন্যবাদ মহিউদ্দিন কাসিম সাহেবের কাছে। আমি জানি যে ব্যস্ততা আছে ওস্তাদের, সংক্ষিপ্ত আকারে জানতে চাচ্ছি, আমার চাচারা চাচিরা অনেক সময় প্রশ্ন করেন যে হুজুর কয় রাকাত নামাজ পড়বো মহরমের প্রতি রাতে, অথবা কয়টা রোজা রাখবো, অথবা কোন কাজগুলো আমরা করব, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, আপনি যদি একটু সংক্ষেপে বলতেন। হ্যাঁ, মাশাআল্লাহ, চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা অনেক সময় শুধু মহরম না এবং বিভিন্ন মাসকে উপলক্ষ করে আমরা এই ধরনের কথা বলে থাকি, জানতে চেয়ে থাকি। সেক্ষেত্রে আমাদেরকে আগে জানতে হবে যে মহরম উপলক্ষে কোনো নামাজ আছে কিনা। জি, মহরম উপলক্ষে নির্দিষ্ট কোনোই নামাজ নেই যে এই কয় রাকাত নামাজ পড়তে হবে, এইভাবে পড়তে হবে, এই পদ্ধতিতে পড়তে হবে, এমন কোনো নামাজের সিস্টেম নাই। 10 তারিখও নাই, কোনো কিছুই নেই। শুধু এতটুকু আছে 10 তারিখে রোজার কথা, আরেকটা হলো 10 তারিখের সাথে 9 অথবা 11, এতটুকু হাদিস দ্বারা প্রমাণিত। এর বাইরে এতটুকু পাওয়া যায় যে এটা সম্মানিত মাস, পুরোটা মাসেই যে কোনো ইবাদত অধিক পরিমাণে আমাদের করতে হবে। আমরা যদি অধিক পরিমাণে রোজা রাখি, অধিক পরিমাণে নামাজ পড়ি, কালামে হাকিমের তেলাওয়াত করি, কোনো সমস্যা নেই, এবং এটা আমাদের জন্য অনেক বড় পাথেয় হবে। শুধুমাত্র নিজেদের পদ্ধতি, নিজেদের মন গড়া পদ্ধতিতে 2 রাকাত, 4 রাকাত, এক রাকাতে অতবার সূরা ফাতিহা, অতবার সূরা ইখলাস। দেখুন, এখানে বড় একটা সমস্যা হলো, আমাদের বাজারে কিছু চটি বই আছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা যারা আছে, এনারা যখন এই বইগুলো ক্রয় করেন, কোনো লেখক দেখেন না, একটা বইয়ের নাম দেখে, আমলি বই নাম দেখে, ওই বইটা দেখে সেখান থেকে আমল করা শুরু করে। এটা কিন্তু অনেক একটা কি বলবো, মূর্খতা। যে কোনো বই দেখে সেই বইটা অথেন্টিক কিনা, সেটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি লিখেছে কিনা এবং তার তথ্য আছে কিনা, এটা দেখে সে অনুযায়ী আমল করা উচিত। ওই যে বোনরা পূর্ব থেকে জেনে আসছে, যেমন শাবান মাসে আসলে বলে থাকে যে আমাদের কয় রাকাত নামাজ পড়তে হবে, এক রাকাতে 50 বার সূরা ফাতিহা, 20 বার সূরা ইখলাস, এই টাইপের যে প্রশ্নগুলো, এগুলোর উৎপত্তি মূলত এই সমস্ত চটি বই, যেগুলোর কোনো ভিত্তি নেই। এজন্য আমরা যখন বই ক্রয় করব, আমরা গুরুত্বপূর্ণ কোন ইসলামিক স্কলার, আদর্শ কোন ব্যক্তির লিখিত বই থেকে আমরা তথ্য গ্রহণ করে আমল করার চেষ্টা করি। ধন্যবাদ, জাযাকাল্লাহ। শেষ আমরা সবশেষ 1 মিনিটের লুৎফর রহমান সাহেব, আপনি যদি কিছু বলতেন আমার বর্জনীয় দিকগুলো। যে বর্জনীয় দিক তো অবশ্যই, আমরা এই যে দোয়া ভান্ডার নামক বই আছে যেটার মধ্যে কোনো ভিত্তি নাই, সেগুলি দিয়ে বেদাত ছড়িয়েছে।
আর একটা হচ্ছে বর্জন হচ্ছে এই মাসটা তওবার মাস। জি। এই মাসে অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে ক্ষমা করে দিয়েছেন, আবার তাদেরকে মুক্তি দিয়েছেন। তো এর মানে হচ্ছে এই মাসে বান্দাকে মুক্তি দেন, ক্ষমা করেন, তওবা ইস্তেগফার। এই জন্য পুরো মুহররম মাসটাকে আমরা অত্যন্ত সম্মানের সাথে, যে মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম, যে মাসে ঝগড়াঝাটি করা হারাম, এই মাসে ন্যায় প্রতিষ্ঠা করার একটা মাস। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকুমুল্লাহ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা আমাদের সম্মানিত শেখ দ্বয় বললেন, প্রত্যেকটি কথা মনে মুক্তার মতো। যদি আমরা এই কথাগুলো আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করি, জীবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। আর যখনই মুহররমের আলোচনা হয়, কারবালার আলোচনা হয়, হৃদয় থেকে যেমনইভাবে রক্তক্ষরণ হয়, তদ্রূপভাবে যেহেতু সম্মানিত মাস এই মুহররম, এই মুহররমের গুরুত্ব এবং তাৎপর্যগুলো আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে। আসুন, যে আমলগুলোর কথা বলা হয়েছে বাস্তবায়ন করি, যেগুলো থেকে বিরত থাকতে বলা হয়েছে এগুলোর ধারে কাছেও না যাই, তবেই মুহররমের শিক্ষা এবং গুরুত্ব নিয়ে আমরা নিজেদেরকে সফল করতে পারবো ইনশাআল্লাহ। আজকে বিদায় নিচ্ছি, অন্য সময় ইনশাআল্লাহ নতুন কোনো পর্বে আবারও দেখা হবে। বিআরবি কেবলস নিবেদিত ঐতিহাসিক মুহররম অনুষ্ঠান আমরা এখনই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।